ফিতনা এই পর্যন্ত যা কিছু চলছে, সামনে যে ফিতনা আইতেছে, এই বিগত ফিতনাগুলির মাঝে কোনটাই ভয়ঙ্কর ফিতনা নাই। সবচাইতে ভয়ঙ্কর ফিতনা যেটা সামনে আইতেছে, এই ফিতনাটা হইল খুরুজে দাজ্জালের ফিতনা। দাজ্জালের আত্মপ্রকাশ, এটাই লগি মস্ত বড় একটা ফিতনা। এই ফিতনার মোকাবিলা করা প্রত্যেক মুমিন মুমিনার জন্য ফরজ। ইনকারে মুনকার প্রত্যেক মুমিন মুমিনার জন্য ফরজ। আল্লাহ তাআলা যেটারে অপছন্দ করেন সেটারে আমরা অপছন্দ করা, এটা মুমিন মুমিনার জন্য ফরজ। আমরা অস্বীকার করব মুনকারাত গুলিরে, একেবারে মনে প্রাণে এগুলিরে, আল্লাহর অপছন্দ জিনিসে আমরা একেবারে মনে প্রাণে ঘৃণা করব, বলি ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনার মোকাবিলা করা সকলের জন্য ফরজ। কোনোভাবেই দাজ্জালের সাথে আমাদের কোনো আপোষ আছে? করব ইনশাআল্লাহ, বলি। আল্লাহ আমাদের দাজ্জালের সাথে মোকাবেলা করার আল্লাহ গো আমাদের শক্তি দান করো, আমিন বলি। দাজ্জালের সাথে মোকাবিলা করার জন্য দুইটা শক্তি লাগবে। এক শক্তির নাম ঐক্য, আর আরেক শক্তির নাম তাকওয়া। তাকওয়া এবং ঐক্য, ঐক্য হইল তাকওয়ার প্রতীক। তাকওয়া আছে যে, তার প্রমাণ স্বরূপ ঐক্য। আর আল্লাহ রব্বুল আলামিন দুইটা চাইছেন, মানুষ মুত্তাকি বনো আর ঐক্য আনো। ভাই, এই দুইটা নিয়ে আমরা মউত পর্যন্ত চলার জন্য কে কে তৈয়ার আছেন? হাত উঠাই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। উপায় নাই ভাই, দাজ্জালের মোকাবিলা করতে হবে ঐক্যর মাধ্যমে। দাজ্জালের মোকাবিলা করতে হবে তাকওয়ার মাধ্যমে। তাকওয়া ঐক্য ছাড়া কোনোভাবেই এই দাজ্জাল তার বাহিনীর সাথে মোকাবিলা করা সম্ভব হবে না। তাকওয়া কেন লাগবে? আপনার ঘরে খানি থাকবে না, দাজ্জাল বাহির হইবার সময় আপনার ঘরে পানি থাকবে না। আপনার পেট আছে, খানি চাইবে পেটে। আপনার জান আছে, আপনার পিপাসা লাগবে। এই পিপাসা থেকে আপনি নিজের হেফাজত রাখতে গেলে দাজ্জালের কাছে পানি থাকবে, গরম পানি, খানি থাকবে, গরম খানি, ঠান্ডা পানি, সবগুলা খানিগুলি এই দাজ্জাল তার বাহিনী কন্ট্রোল করে নিবে। আপনার ঘরে খানিও থাকবে না, পানিও থাকবে না। কিন্তু খানির চাহিদা, পানির চাহিদা মিটাইবেন কোন জিনিস দিয়া, এটা আমাদের চিন্তা করতে হবে। এখন থেকে আমরা তাকওয়ার জিন্দগি ধরবো, ইনশাআল্লাহ আমাদের খানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলি। 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখলো সাইয়্যিদুনা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাবাই ওখলে 40 দিন পর্যন্ত যে খানি দিল না, পানি দিল না, রইলেন কিভাবে? সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? 40 দিন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শোনাইয়া গেছেন, 40 দিন পর্যন্ত আমার খানি পানি তারা দিল না। কিন্তু আল্লাহ তাআলার ফজল আর করম, আমি যখন তিলাওয়াত শুরু করতাম, এই তিলাওয়াত শুরুর মাধ্যমে রব্বুল আলামিন আমার খানি আর পানির পিপাসার যেটা যন্ত্রণা সবগুলা একেবারে দূর হয়ে যেত। ভাই, আমরা কোরআন মজিদের সাথে সম্পর্ক একবারে মহব্বতর সম্পর্ক, আজমতর সম্পর্ক, খিদমতের সম্পর্ক মউত পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। তাকওয়ার জিন্দেগি আইবে। তাকওয়ার জিন্দেগি আইলে দাজ্জালের খানির দিকে চাইয়া দাজ্জাল সমর্থন করব না। এর জন্য ভাই তাকওয়ার জিন্দেগি বলেন দরকার আছে না নাই? তাকওয়া পাইতে গেলে, আইতে গেলে, তাকওয়া হাসিলের জন্য লাগে যে জিনিস, এমনি তাকওয়া আইবে না। তাকওয়া যখন আনা লাগবে, আইতে হইব। তাকওয়া পাইতে গেলে ব্যবস্থা দিছেন কে? সেই নুরানি ব্যবস্থার নাম আসমানি ইলম। যেটা বলি সুবহানাল্লাহ। দুইটা কাপড়ে জোড়া লাগাইতে গেলে আপনি সুই সুতা যেভাবে 3য় নম্বর বস্তু লাগে,
দুই ইটরে জোড়া লাগাইতে গেলে যেভাবে সুই সুতার মাধ্যমে চলে না, মশলা লাগে। যেভাবে দুইটা কাঠরে জোড়া লাগাইতে গেলে মশলার মাধ্যমে লাগানি যায় না, কি লাগে? লোহা লাগে। তৃতীয় নম্বর বস্তু, বন্দাবান্দি তোমার সম্পর্ক তোমার মওলার লগে মনিবর লগে লাগাইবার জন্য, পাতাইবার জন্য, এত সুন্দর করে মনিব তোমার জিন্দেগিরে সাজাইবার জন্য আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহ দিছেন। সেই পরম দয়াময় রব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগাইবার জন্য এই ব্যবস্থা দিছেন। সেই নুরানি ব্যবস্থার নাম আসমানি ইলম। সুবহানাল্লাহ। তাল্লুক মা আল্লাহ পয়দার জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমানি ইলম দিছেন। আর এই ইলমের পিছে যারা আমরা মেহনত লাগি যাইমু, এরারে ওই আল্লাহ তাআলা মালিকর পরিচয় দিবেন। সুবহানাল্লাহ। আর যাদের মালিকর পরিচয় লাভ হয়ে গেল, এরা দুনিয়াদার বনে না, দিনদার হয়ে যায়। এরা আল্লাহর পাগল বনি যায়, আল্লাহর মহব্বতের পাগল বনি যায়, আল্লাহর আশিক বনি যায়। এরা দুনিয়ামুখী হয় না, বরং তাদের কাছ থেকে আল্লাহর যত নাফরমানির জিনিস আছে সবগুলারে হাত থাকি, পাও থাকি, খান থাকি, শরীর থাকি, ব্যবসা থাকি, বাণিজ্য থাকি, জীবন থাকি, যৌবন থাকি, একেবারে দিল থাকি পর্যন্ত হরাইয়া হরাইয়া চলে। আল্লাহরে বেজার করতে চায় না। কেন চায় না? তার মাঝে তাকওয়া আইছে। জিনিস সুবহানাল্লাহ। ভাই বলেন, আমরা কে কে আল্লাহর পাগল হইবার চাই? হাত উঠাই। আল্লাহর পাগল কে হইবার চাই? হাত উঠাইতে পারবেন আল্লাহর পাগল হইবার জন্য? ধীরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পাগল এমনি বোনা যাবে না, দিলে সাফ করা লাগবে। দিলের মধ্যে যে সমস্ত জিনিস থাকলে আল্লাহর পাগল বনা যায় না। হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा, अब तो खिलवत हो गई। দিলের আবর্জনা দূর করা লাগবো, তাহলে আল্লাহর মারিফত আইব। আল্লাহর মারিফত আইব কোন সময়? ইলিমে জায়গা পাইব। আর ইলিম মোতাবিক মারিফত আল্লাহ তাআলা দান করবা। আর এই মানুষটার কাছে আর আল্লাহর অপছন্দর খাম থাকতো না। এই মানুষ বনি গেছে আল্লাহর পাগল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পাগল যারা বনে, এরা রুহামাউ বাইনাহুম বনে। আল্লাহর পাগল যারা বনে, এরা তাকওয়ার জিন্দেগি ধরে। এদের মাঝে তাকওয়া আইলে হিংসা থাকে না। ভাই হিংসা ঐক্যরে নষ্ট করে, তাকওয়ারে নষ্ট করে। নিন্দায় ঐক্য নষ্ট করে, তাকওয়া নষ্ট করে। গরিমায় ঐক্য নষ্ট করে, তাকওয়া নষ্ট করে। গৌরবে ঐক্য নষ্ট করে, তাকওয়া নষ্ট করে। বড়াই বড়ত্বয় ঐক্য নষ্ট করে, তাকওয়া নষ্ট করে। তাকাব্বুরি অহংকার দম্ভয় ঐক্য নষ্ট করে, তাকওয়া নষ্ট করে। ঐক্য তাকওয়া নষ্ট করে যে জিনিসে, এই জিনিসে আমি দিল থাকি জলে ফেরে উকরাই আমার পায়ের নিচে রাখলাম। তৈয়ার আছে ইনশাআল্লাহ। ঐক্য আর তাকওয়া নষ্ট করে কোন কোন জিনিসে? একটা জিনিসের নাম বলেন, হিংসা। হিংসায় ঐক্য ঠিক রাখে না নষ্ট করে? তাকওয়া থাকে না যায়? ঐক্য তাকওয়া নষ্ট করে যে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিসে আমার থেকে একেবারে বিদায় দিব, তালাক দিব। এই সমস্ত জিনিসে আমার কাছে রাখবো না। হিংসা রাখবো না, নিন্দা রাখবো না, গৌরব রাখবো না, গরিমা রাখবো না। জি নাহাদ শাখে পুল মে ওয়াসর বর জমিন। মাটির মানুষ, তুমি অহংকার করতে পারো না। নাহাদ শাখে পুল মে ওয়াসর বর জমিন। যে গাছর ডালর মাঝে ফল জুমিয়া ধরে, এই গাছর ডালর মাথা উপরে দি থাকে না, বরং নিচের দিকে চলে যায়। খেলে এই ডালর মাঝে কি আছে? কি আছে বলেন? ফল আছে। আম ধরছে, মাথা উপরে দি থাকে না তলে দি। জাম ধরছে, মাথা উপরে থাকে না তলে দি। যার মাঝে তাকওয়া আছে, পরেজগারি আছে, তাওয়াজু আছে, ফেরুতনি আছে, মাটির মানুষ মাটি বনি বনি চলে। हर कुजा पस्ती शवद आबाजा रवात। हर कुजा पस्ती बहुत शवद आबाजा रवात। নিচের দিকেই পানি যায়, উপরে দিয়ে পানি ডাললা আর পানিটা গলিয়ে গলিয়া নিচের দিকে যায়। যে মানুষটা অহংকার বড়াইরে ছাড়ি দেয়, আল্লাহর রহমতে জুস মারে, আর এই মানুষটা রহমতের ভিতরে ঢুকে, আর আল্লাহ এই মানুষটার দরজারে বাড়াইয়া দেয়। মান রাফাহুল মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। এর জন্য কলবে খালি করবো ভাই, খালি
যে জিনিসে ঐক্য আর তাকওয়ারে নষ্ট করে, এই জিনিস আমার কলবর মাঝে বলেন রাখবো না, রাখবো 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 না। साकी के तस्वुर में दिल ऐसे हुए साफ, जब सर को झुकाता हो तो शीशा नजर आती है। इत्तकू फिरासतल मुमिन फइन्नहु यंजुरु बिनूरिल्लाह। दिल जार যত বেশি সাফ হইব, এই মানুষটায় তত বেশি আল্লাহ তাআলার মারিফত লাভ করব। সেনে এই মানুষটার দিলের মধ্যে ইলিমে আইয়া একেবারে পয়বস্ত হয়ে গেছে, একেবারে ইলিম তার কলবর মধ্যে গিয়া জমিয়া বই গেছে। আর ইলিম মোতাবিক তার জীবন রে, যৌবন রে, আমল রে, দেখারে, দৌড়ারে সাজানির জন্য সে তৈয়ার হয়েছে। এর জন্য তাকওয়া আইবে কিসের মাধ্যমে? ইলিমের মাধ্যমে। মারিফত আইবে কিসের মাধ্যমে? ইলিমের মাধ্যমে। এর জন্য ভাই ইলমের পিছিয়ে আমরা মেহনত করবো ইনশাল্লাহ। তৃতীয় নম্বর জিনিস হইল, যেভাবে দুইটা কাপড়ে জোড়া লাগাইতে গেলে তৃতীয় নম্বর জিনিস হইল সুই সুতা, ঠিক তেমনি ভাবে এই বন্দাবান্দি আল্লাহর লগে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবস্থা হইল বলেন ইলিম। বলেন ইলিম। কে দিছে? কে দিছে? আল্লাহ তাআলা এই ইলিম দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুস্থতা রক্ষার জন্য, শরীর ঠিক রাখার জন্য নিয়ামতগুলি মাধ্যম সারা দিছেন। এর জন্য সারা দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী, সারা দুনিয়ার বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারক অকলতে আবিষ্কার যদি করতে চায় করে, তার বাদেও আল্লাহ তাআলা মানুষের সুস্থতা রক্ষার জন্য যে ব্যবস্থা দিচ্ছেন বেলাও আছে তা, এই ব্যবস্থাগুলির মধ্যে বড় এক নিয়ামতের নাম জুড়ে বলেন পানি। কে দিছেন? কে দিছেন? সারা দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী যন্ত্রপাতি দিয়া চেষ্টা করলে বলেন এক কাতরা পানি বানাইতে পারবে, মাটি বানাইতে পারবে, লুয়া বানাইতে পারবে, সোনা বানাইতে পারবে, রূপা বানাইতে পারবে, জমজদজ বানাইতে পারবে, ইয়াকুত বানাইতে পারবে, হাওয়া বানাইতে পারবে, বাতাস বানাইতে পারবে, পারবে? মানাবুদে মোতাকাজা মানাবুদ, মানাবুদ মোতাকাজা মানাবুদ, লুৎফ তোলা গুফতায়ে মামি শনু, तेरी जात का जलवा घर सुबसु है, जिधर देखता हो इधर तू ही तू है। যাই হোক, মানুষের শরীর দেহরে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলি দিছেন বেলা ওয়াসিতা। সুবহানাল্লাহ বলি, মাধ্যম সারা, মাধ্যম সারা। আর শরীরের রাজারে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা মাধ্যম দিছেন। সেই মাধ্যম হইল বলেন নেক আমল। বলেন কি? নেক আমল। আর নেক আমলটারে সহিভাবে নেক আমল বানাইবার জন্য ব্যবস্থার নাম ইলম। বলেন কি? আত্মারে ঠিক রাখার জন্য মাধ্যম দিছেন, না মানুষের শরীর ঠিক রাখার জন্য যেভাবে বেলা ওয়াসিতা নিয়ামত দিছেন, এইভাবেই কি আত্মারে ঠিক রাখার জন্য ব্যবস্থা দিছেন? না, বরং তুমি মেহনত করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুহসিনিনের লগে কে আছে? বলেন না, আল্লাহ আছে। এর জন্য ভাই মেহনতের পথ, আর মেহনতটা সহি হইবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিছেন। সুবহানাল্লাহ। কি দিছেন? এর জন্য ভাই ইলমের চর্চা আমরা যখন করতে থাকবো ইলমের চর্চা, আমরা মেয়ে হই, পুরুষ হই, আমরা জোয়ান হই, বুড়া হই, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। ইলম তলবের কোনো বয়সের দরকার হয় না। ইলম চাইবার অবস্থা ভাই একেবারে মার কুল থাকি একেবারে কবর যাওয়া পর্যন্ত ভাই ইলম তলবের জন্য বয়স লাগে না? লাগে না? এর জন্য বুদ্ধিমান মানুষ কোন নিয়ত করিব, আমি বুড়া হই, জোয়ান হই, আমি বুড়া থাকি, জোয়ান থাকি, বেটা থাকি, বেটি থাকি, আমি নিয়ত করে নিলাম মৌত পর্যন্ত আমি ছাত্র হিসাবে থাকতাম। নিয়ত করতাম পারবো? আমরা ছাত্র হিসাবে থাকার নিয়ত করতাম পারবো ইনশাল্লাহ? জি। মান জা আজালুহু
وهو يطلب العلم فهو شهيد ইলম তলবের মধ্যে যে বেটা বেটি লাগি গেলা, যে জওয়ান বুড়া লাগি গেলা, মৌত আইলে এই মানুষটা শহীদি দরজা লাভ করে। শহীদি দরজা পাইবার আশা আমাদের আছে না নাই? এর জন্য মাস্তারাম হাজিরিন, মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় আল্লাহর ওলি হলে প্রতিষ্ঠিত করছেন, আর আউলিয়া এজাম হল এই মাদ্রাসার খেদমতের মাঝে আসেন। উমরপুর যে আল্লাহ তাআলার ফজলার কারাম আনোয়ারুল উলুম মাদ্রাসা, সুযোগ্য আসাতেজায়ে কেরাম, শেখুল হাদিস, সুযোগ্য একজন মুখলিস বুজুর্গ মুস্তামিম সাহেব, এইভাবে মাদ্রাসা চলিয়ে আইছে। আপনাদের সহযোগিতা আছে। মাদ্রাসা পানি থাকি, আগুন থাকি, বাতাস থাকি বেশি দরকার, আলহামদুলিল্লাহ বলি। মাদ্রাসার কদর করা ভাই ইমানদার হলোর ইমানই দায়িত্ব। আমরা আল্লাহ তাআলা কদর করার তৌফিক দান করুন। মাদ্রাসাগুলির দিকে আমরা খুব মহব্বতের নজরে চাইব ইনশাআল্লাহ। কারণ মাহবুবের মাহবুব জিনিস হবিবর কাছে এটা পছন্দ জিনিস বলি যায়। আমরার মহব্বত আল্লাহর প্রতি জান থাকি যতখান আছে, জান থাকি বেশি আছে, আলহামদুলিল্লাহ বলি। আমরার মহব্বত রসুল্লাহর প্রতি জান থাকি বেশি। যতখান মহব্বত আল্লাহর প্রতি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ততখান মহব্বত থাকবো আল্লাহ তাআলার কালামের প্রতি, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি ইনশাআল্লাহ। অতখান মহব্বত থাকবো তো। তাইলে এই মহব্বতের মাধ্যমে কি আসবে ভাই? মহব্বতের মাধ্যমে ইতাআত সহজ হয়ে যাবে, আল্লাহর হুকুম মানাটা সহজ হয়ে যাবে। যখন মহব্বত দিলের মাঝে আইব, মনের টান, তখন আল্লাহর হুকুম বরদারি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দৌড়াটা বলেন কি হবে? সহজ হয়ে যাবে। মহব্বত না আইলে এটা কঠিন হইব। এর জন্য মহব্বত আইব যখন, তখন আল্লাহর হুকুম এটা সবটা সহজ হয়ে যাইব। থিতা লাগলেও এটা এই মাহবুবের জিনিস, এটা হবিবর কাছে প্রিয় বনি যাইব। জুড়ে বলি সুবহানাল্লাহ। জি, হাবিবর কাছে প্রিয় বনার জন্য, ইতাআত সহজ হইবার জন্য মহব্বত লাগবে। মহব্বতের মাধ্যমে ইতাআত সহজ হয়, হুকুম মানাটা সহজ হয়। আর মহব্বতর আলা হাতিয়ার, মহব্বত যে আপনি দেখাইবেন, হাতিয়ার লাগবে। হাতিয়ার ছাড়া মহব্বত আছে যে বোঝা যাইতো না। এখানে মহব্বত তো কলবর মাঝে থাকে। এই কলবর জিনিসটারে হাতিয়ার দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হাতিয়ার গুলারে আমরা, অস্ত্র গুলারে আমরা প্রয়োগ করব, আর বিশ্ব জগতের জানাই দিব আমি একজন, বলেন মুসলমান, আমি একজন মুসলমান। ভাই মুসলমানি জানাইতে গেলে, মহব্বত প্রকাশ করতে গেলে হাতিয়ার লাগবো। হাতিয়ার কি? আপনার অঙ্গ প্রত্যঙ্গ হইল, আপনার মাল দৌলত হইল, মহব্বত আছে যে দেখাইবার এই হাতিয়ার। সুবহানাল্লাহ বলি। মহব্বত দেখাইবার হাতিয়ার কি? অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত। সুবহানাল্লাহ বলি। এই মহব্বত আইব যে সময়, তখন কঠিনটা সহজ হয়ে দিব। মহব্বত তলক হাসিরি শাবাদ, আজ মহব্বত সিজন গুলশন মি শাবাদ, বে মুহব্বত রওজা গুলখন মি শাবাদ। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হাজির হইলেন, আর কইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু হুকুম দিবেন আমি তালহা মানার জন্য তৈয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে, যাও তোমার বাবারে গিয়া মারিয়াও, কাতল করিয়াও। দৌড় শুরু করছেন বাবারে কাতল করার লাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিচ্ছেন, লগে লগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা, তালহা আও, তোমার বাবা মারবার লাগি আল্লাহ আমার নির্দেশ দিচ্ছেন না। আমি তোমার এই কথা কইছি তোমার জজবা দেখার জন্য, তোমার পরীক্ষা করার জন্য, তোমার মহব্বত পরীক্ষার জন্য আমি তোমারে কইছিলাম। তুমি পরীক্ষার মাঝে কামিয়াব হয়ে গেছো। তোমার বাবারে তুমি মারা লাগতো না, তুমি পরীক্ষার মাঝে কামিয়াব হয়ে গেছো। বাবার দিকে চাইছেন না হুকুমের দিকে চাইছে? সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার জন্য খার দিকে গেলেন, বাবা মারবার জন্য যে গেলেন সেদিকে চাইলেন না। এটা মহব্বতের তাকাজা। সুবহানাল্লাহ বলি। ওই যে বেটিটা খুশি বাচ্চা কুলো লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া কইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুলোর বাচ্চা আপনার মুজাহিদিনগুলোর লগে তাকিয়া জিহাদ করতে পারতে না, আমি জানি, পারতো না জানি আমি, কিন্তু মনোবড় তমন্না লইয়া আইছি, আমার ঘরে কোনো বেটাই নাই, আমার কুলোর বাচ্চা আপনার দরবার শরীফ হাজির করতাম, ও নিয়তে লইয়া আইছি যে আপনি যে সমস্ত মুজাহিদিনগুলোর
কি দিতে পারছেন না? ঢাল। আপনি ঢাল দিতে পারছেন না, আমার কুলোর বাচ্চারও মুজাহিদুর কাছে দিবা, আর এই মুজাহিদর ডাল হিসাবে আমার বাচ্চারে ব্যবহার করবা, যেন কাফির হলো তীর আমার বাচ্চার উপরে পড়ে, মুজাহিদের উপরে যাতে পড়ে না। এই মা দিনের প্রতি মহব্বত বেশি দেখাইছেন না বাচ্চার প্রতি। ভাই, দিনের প্রতি মহব্বত মওত পর্যন্ত আমাদের কার কার এই পরিমাণ আছে দেখাইতে পারবেন? হাত উঠাই আল্লাহু আকবার বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইসলাম দিন ইসলাম পীর সাহেব বরুণা জামিয়া উমরপুর উলামায়ে হক্কানি নারে তাকবীর। আমি এই সমস্ত মা বাবারে মুবারকবাদ দেই, এই সমস্ত অভিভাবক সকলরে মুবারকবাদ দেই, যে সমস্ত অভিভাবক সকলকে এই করুণ কালে, আমি তারে কাল রেখই করুণ কাল, করুণ কাল, করুণা কাল নাই, করুণ কাল, করোনা কাল নাই, করুণ কাল। ওই যে একজন সিএনজির মালিক আমার কাছে আইয়া খান্দি খান্দি খোয়া শুরু করলা, সাহেব কিস্তিয়ে আমি সিএনজি লইছিলাম, আর করোনা রুগীরে আনা নেওয়া করছি আমার সিএনজি দিয়া। এখন গাঁৱৰ সর্দার হলে অর্ডার দিলাইছেন আমার এই সিএনজি কেউ উঠতা না, আর আমি গাঁৱত থাকতাম না। এখন আমি কিস্তি উঠাইতাম পারলাম না, গরিব মানুষ, আমি আটকে গেছি। ওই যে অবস্থা আইলো, করোনা রুগীরে গাড়ি দিয়ে আনা নেওয়ার কারণে এই গাড়িত উঠতা না করি মুরব্বী হলে অর্ডার দিলাইলা, বেটারে গাঁও সারবার হুকুম দিলা। বলেন এটা ন্যায় হুকুম হইল না অন্যায়? এই হুকুম আইলো কিতার লাগি? ইলমর অভাবে আইছে। ইলিম কোনটার অভাব আইছে? বেমার সোয়াচে নাই। আমি চিনছি, নিজে করোনা রুগীরে আতাইছি, করোনা কোয়ারান্টাইনের ভিতরে গিয়া করোনা রুগীর মাথাত হাত দিছি, করোনা রুগীরে লইয়া বইয়া খাইছি, করোনা রুগীর লগে মুসাফা করছি, মুআনাকা করছি, করোনা রুগীর দ্বারও গেছি, সেবা করছি। লগে লগে করোনা রুগী সেবা পরিষদ নামে পরিষদ গঠন করছি। মৌলভীবাজার জেলার 7টা উপজেলার মধ্যে আমরা কমিটি গঠন করিয়া 64টা ইউনিয়নও করোনা রুগী সেবা পরিষদ নামে আমরা কমিটি গঠন করছি। লগে লগে চিটাগাং থেকে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ করিয়া আমরা অ্যাম্বুলেন্সের ইন্তজাম করছি। অ্যাম্বুলেন্সের নাম দিছি ফয়জবর নবী রহমতুল্লাহ আলাইহি অ্যাম্বুলেন্স। যখন নাকি মানুষ করোনা রুগীরে ডরায়, করোনা রুগিয়ে মরি গেলে এই মানুষরে দাফন করতে যায় না, খাফন দিতে যায় না, গোসল করাইতে যায় না, তখন আমার এই কমিটির মানুষ সকলকে আলহামদুলিল্লাহ বেটিন মরলে বেটিন তরে গোসল দেওয়াইবার জন্য বেটিন জায়গায় জায়গায় আমরা নির্ধারণ করছি। আলহামদুলিল্লাহ এই পরিষদ গঠনের লগে লগে অনেকে আমরা শুনাইছেন যে খাম আমরা আপনার ফাই বা না ফাই, এই নামে আর আপনার তৎপরতায় আমরা অন্তর থাকি আতঙ্ক দূর হয়ে গেছে। এতদিন যাবৎ মুসলমান খাইবার জন্য লালস দেখাইয়া মুসলমানের কাছ থেকে ইসলাম রে হরানির প্রচেষ্টা চলছিল, লালস দেখাইয়া। আর নইলে কি ভাই দাড়ির লগে পাসপোর্টের কোনো দরকার আছে? চাকরির কোন সম্পর্ক দাড়ির সাথে আছে? টুপির সাথে কি চাকরির কোন সম্পর্ক আছে? লঙ্গির সাথে কি চাকরির কোন সম্পর্ক আছে? কিন্তু এই সমস্ত সুন্নতর আমল রে দূর করা, চাকরি দিবা হইয়া এই যে মুসলমানের গেস্তারি ইসলাম রে হরানি হইল। আর বর্তমান সময়ে এইভাবে এই আওরতরে সতর যাতে করে না, আওরতরে সতর করা ফরজে আইন আছিল। আজকে এই ফ্যাশনের নামে এই আওরতরে একবারে সতরের খিলাফ আমল শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়েছে? হাজার হাজার টাকার দামি প্যান্ট ফিনলা আর লম্বা লম্বা করি ফারিয়া উড়াত দেখাইয়া চললা। ফ্যাশন। এই ফ্যাশনে কি খাইছে বলেন? সতর খাইছে। কি খাইছে? ইসলাম খাইছে, সুন্নত খাইছে, ফরজ খাইছে। একটা নাই, এটা মাসাল তো মাসালা, একটা নাই। এইভাবে যদি আপনি চিন্তা করেন, মুসলমান ব্যক্তি মুসলমান থাকি ইসলাম রে টানিয়া কি পরিমাণ ইসলাম আমরা কাছ থেকে নিল। আমি যদি নিরিবিলি ভাবে আপনি যদি বসেন আর কোরআন শরীফের ইসলামের লগে আমার ইসলাম রে তুলনা করেন, আমার ইসলাম রে রাসূলুল্লাহর ইসলামের লগে তুলনা করেন, মুসলমানের ইসলাম রে সাহাবায়ে কেরামের ইসলামের লগে তুলনা করেন, মুসলমানের ইসলাম রে তাবেঈনের ইসলামের লগে তুলনা করা যায়, মুসলমানের ইসলাম রে তাবেঈনের ইসলামের লগে যদি তুলনা করা যায়, মুসলমানের ইসলাম রে শাহজালাল মাজারাদ আলীর ইসলামের লগে যদি তুলনা করা যায়, মুসলমানের ইসলাম রে শাহ ফরহান রাহমাতুল্লাহ আলাইহির ইসলামের লগে যদি তুলনা করা যায়,
মুসলমানের ইসলাম রে আউলিয়ায় আযাবের ইসলামের লগে যদি তুলনা করা যায় কোনো মিল পাওয়া যাবে না। বল তোমার উম্মতের দাবি। কাঁদিতে চাহিয়া দিতে পারিনি চিৎকার, কাঁদিতে চাহিয়া দিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চেপে ধরে নিজেকে দিয়েছি দীক্ষা। हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम कत्ल भी करते हैं वो कत्ल भी करते हैं तो कोई चर्चा नहीं है, वो कत्ल भी करते हैं तो कोई चर्चा नहीं है। আমরা আহ করলেই দোষী, আহ করলেই দোষী। কাঁদিতে চাহিয়া দিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চেপে ধরে নিজেকে দিয়েছি দীক্ষা। এই বিশ্ব মুসলিম এক হও দাজ্জালের মোকাবিলার জন্য। ভাই সব আমরা আহলে তাওহীদ যারা আছি, আমরা আল্লাহ তাআলার এক যারা জানি, এক যারা মানি, এক যারা আমাদের আকীদার বিশ্বাস, আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব দলাদলি মতভেদ নাই, সব মতভেদরে আমরা পায়ের নিচে রাখলাম। আমরা সবাই বলেন এক। ঐক্য কে চাইছেন? তাকওয়া কে চাইছে? ঐক্য তাকওয়ারে আমরা ধরবো ইনশাআল্লাহ। ঐক্য তাকওয়া বিনষ্টকারী কি কি? হিংসা, অহংকার, দম্ভ, বড়াই, তকব্বুরি, সবগুলি এটা ঐক্য আর তাকওয়ারে খাইলায়। ঐক্য তাকওয়া খাইলাও ভাই আমরা চাই। খাইলে কি হবে? আগুন ধরছে, আগুন, এই আগুনটা যে ঘরে ধরলো জ্বলতে জ্বলতে টুল্লিত গেছে। এখন কিতা আব্বাই কইতা বলে এখন খেতা লইয়া টানাটানির আর সময় নাই। 80 বছর আগে আমার আব্বা জান বা নবী রহমতুল্লাহ কইছিলেন যে আহলে তাওহীদ এক হও। সুবহানাল্লাহ, আহলে তাওহীদ এক হও। এর জন্য ভাই খুঁটিনাটি এই ফিতনা আর এই যেগুলি আমাদের মাঝে ইখতিলাফাত আছে, এই ইখতিলাফাত গুলারে আমরা বাস্কর ভিতরে বলিয়া তালা দিয়া রাখবো ইনশাআল্লাহ। আর বিশ্ব জগতের জানাইবো আমরা সব ভাই ভাই। বলেন আমরা সব রুহামাউ বাইনাহুম। উনাদের মাঝে এই বেমার আসিল না বলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণ গাইছেন। সুবহানাল্লাহ, রুহামাউ বাইনাহুম, এরার মাঝে আসিল খালি মায়া আর দয়া। সুবহানাল্লাহ। এরা খারা যারা দুনিয়ার থাকতে জান্নাতের ঘোষণা লইয়া কবরও গেছেন, সাহাবায়ে কেরাম, এদের তাকওয়ার পরীক্ষা লইছেন স্বয়ং। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى। এর জন্য আমরা ভাই ঐক্যবদ্ধ ভাবে আমরা চলতে হইব। আমাদের আমল হবে, আমাদের জীবন হবে, উঠা বোয়া চলাফেরা আখলাক সবগুলা হবে আমালি তাবলীগ। বলেন কি হবে? আমালি তাবলীগ ইনশাআল্লাহ। আমাদের সবগুলা দেখা দরা লেবাস পোশাক সবগুলা হবে আমালি তাবলীগ ইনশাআল্লাহ। আমার দেখিয়া অন্য অন্য বুঝতো ওটার নাম ইসলাম, ওটাই মুসলমানি। এর মাঝে কোনো বেলাইনে চলা নাই, মিসামাত নাই, এর মাঝে কোনো রকমের বন্ডামি নাই, বেদাত নাই, এর মাঝে সুদর আমল নাই, ঘুষর আমল নাই, এর মাঝে মদর আমল নাই, মিসামাতর আমল নাই, এর মাঝে বেফরদেগির আমল নাই, এর মাঝে বিভিন্ন রকমের আল্লাহ তাআলার অপছন্দ জিনিসের আমল নাই। এই মানুষটারে দেখলে 10 জন মানুষ কয় বলে হ্যাঁ ওজাত ইসলাম হয় আমার দরকার, আমিও এই পথের প্রতীক বনতে চাই। এটা হবে মুসলমান তোমার জন্য আমালি তাবলীগ। আমালি তাবলীগ জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। এই সব কথার এক কবিতার ভাষায়, কবিতা আমার আব্বাজান কইতেন, এই কবিতার ভিতরে আমার এই সব কথাগুলা এই কবিতার ভিতরে আসছে। কবিতা শুনাই। আমার আব্বাজান চিনছেন? কুতবে দৌরান শেখুল ইসলাম, জিনারে হযরত কুতবে আলম মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 বার ইজাজত দিছে। আর এখনো জিন্দা আছেন শেখুল হাদিস উস্তাজুল উলামা আল্লামা আব্দুল বারী ধরমপুরি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা।
হজরতে আমার নিজে কইছেন যে আমি একদিন সাবর লগে আসলাম, রাইট সাব আর আমি গাঙ্গর হফারে, সাবর বাড়ির গান আর গাঙ্গর হফারে সাবে আমার লইয়া গেছেন, মনে হয় জিয়ারতর লাগি গেছেন। এখন আওয়ার সময় গাং ফার হইবার লাগি কোনো নৌকা নাই, আমি কিন্তু সাবর লগে, আমি আর সাব দুইজন হই। তখন সাবে আমার কইল আব্দুল বাড়ি চোখ মুজো, চোখ মুজো। সাবর কথায় আমি চোখ মুজলাম। এরপর যখন আব্দুল বাড়ি চাইলাও, চাইয়া দেখি গাঙ্গর হফারে আইছি। এখনো জিন্দা আছেন, ফাইলে দিকে জানতে চান যে ঘটনা কিতা হয়েছে। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহির এই একটা কবিতা, যেটা আমার অত সবর বয়ানর মাহাসল, ও কবিতার মাঝে আব্বাই ঢুকাইয়া দিলেছে। কবিতা শুনাই, আপনারা শুনছেন আরো, আবার আজকে শুনল কা মত বেদার দলা দলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজান, পাগল হয়ে নামব মোরা করব পাগল বিশ্ব সারা, আরে জানাই দিব জগতেটাকে আমরা মুসলমান। তাহলে মতভেদার দলাদলি দূর করব কিভাবে? এই দিলটাকে যখন হিংসা বিদ্বেষে পায়ের নিচে রাখবো, তখন আর এই মানুষের মাঝে মতভেদ দলাদলি থাকবে না। তাহলে দিল কি হয়ে যাবে বলেন? খালি হয়ে যাবে। দিল কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। আর খালি দিলের মাঝেই আল্লাহ তাআলার মারিফত আসে, জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন এই মানুষটা বুঝে যে আমি সবগুলি করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এই মানুষ কি বনি যাইবে? মুখলিস বনি যাইবে। এই মানুষটার আমলের মাঝে কি আইবে বলেন? মধু আইবে, মজা আইবে। কি আইবে? মানুষ যখন মুখলিস হয়ে যাইবে, মানুষের জিকির, তেলাওয়াত, তাসবির মাঝে আল্লাহ তাআলা মজা লাগাইয়া দিবেন। কি লাগাইয়া দিবেন? তাহলে এই মানুষটা কি বুঝবে? মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজান, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। যে মানুষটার দিলের মাঝে কোনো রকমের হিংসা বিদ্বেষ থাকতো না, মতভেদ দূর হয়ে যাইব, আপসের মাঝে মহব্বত বাড়ি যাইব, এই মানুষটার ইবাদতের মাঝে মজা আইব, মুখলিস বনি যাইব। যে মানুষটা মুখলিস বনি যাইব, এই মানুষটাই বনে বলেন কি? আল্লাহর পাগল। কি বনে? পাগল হয়ে নামব মোরা। আল্লাহর পাগল বনতে গেলে দিল খালি করো, আল্লাহর পাগল বনতে গেলে ইবাদত মজা লাগাও, ইবাদত মজা লাগাইতে গেলে ইখলাসের সাথে ইবাদত করো। এইভাবে যখন ইবাদত করবো, এই মানুষ কি বলবো? জুড়ে বলেন আল্লাহর পাগল। কি বলবো? আচ্ছা, আপনারা কষ্ট না হইলে আল্লাহর পাগল হইবার জন্য আমরা কে কে তৈয়ার আছি ভাই? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন আমাদের। তোমার পাগল হইবার তৌফিক দাও আল্লাহ, তোমার পাগল হইবার তৌফিক দাও আল্লাহ। শরীর ঠিক রাখার জন্য আল্লাহ মাধ্যম ছাড়া নিয়ামত দিচ্ছেন, আর আত্মা ঠিক রাখার জন্য আল্লাহ কি দিচ্ছেন? মাধ্যম দিচ্ছেন। না মাধ্যম ছাড়াই মানুষের আত্মারে আল্লাহ ঠিক রাখি দিচ্ছেন? মাধ্যম দিচ্ছেন। এই মাধ্যমগুলি কি? নেক আমল। বলেন, এই মাধ্যম হইল নেক আমল। নেক আমল, নেক এবং সহি হইবার জন্য কি লাগে? আর ইলিম কি এমনি পাওয়া যায়? কি লাগে? উলামায়ে কেরাম লাগে। সুবহানাল্লাহ বলি। উলামায়ে কেরামের কাছ থেকে আমরা ইলিম পাইব। আর উলামা বলবেন কি এর মাধ্যমে? আনোয়ারুল উলুম মাদ্রাসাগুলির মাধ্যমে। সুবহানাল্লাহ। এর জন্য ভাই মাদ্রাসার কদর করব, উলামার কদর করব। দেখছেন, উলামাদের কদর না করার কারণে কি হয়েছিল দশা? পরের দিন ঝাড়ু লইয়া উলামাদের বিরুদ্ধে মিছিল করার কথা আছিল। পরের দিন উলামাদের বিরুদ্ধে ঝাড়ু লইয়া মিছিল করার কথা আছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, উলামাদের বিরুদ্ধে তোমরা ঝাড়ু লইয়া মিছিল করবে। আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। পরের দিন মিছিল হওয়া দূরের কথা, কান্নার মিছিল হয়েছে আর লাশের মিছিল। কান্নার আওয়াজ আর লাশের মিছিল। হাজার হাজার মানুষ মরছিল না? এটা রানা প্লাজা, এটা রুনা প্লাজায় পরিণত হয়ে গেছে। রুনা খান্দার প্লাজায় পরিণত হয়ে গেছে। খেয়ে দেখাইছেন। বলেন, পরের দিন তো উলামাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল রাজপথে নামার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগের দিন এই রানা প্লাজারে এমন ভাবে শেষ করলেন, হাজার হাজার মানুষ এই রানা প্লাজার নিচে এইভাবে মরলো, মৃত্যুবরণ করলো। ভাই, ঝাড়ু মিছিল করা সম্ভব হয়েছে? মিছিল হয়েছে কিসের? বলেন না? লাশের মিছিল। আর আওয়াজ আসছিল কিসের? কান্নার আওয়াজ। উলামাদের বিরুদ্ধে মিছিল করা সম্ভব হয়েছে?
এই ঘটনার থেকে ভাই আমাদের কিছু হাসিল করার দরকার আছে। কি দরকার আছে বলেন? মওত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে কে কে থাকবেন? হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলি। উলামাদের বিরুদ্ধাচরণ আমরা কোনভাবেই করতে পারি, করব ইনশাআল্লাহ। কেন করবেন না? এত জোর আওয়াজে বললেন উলামায়ে কেরাম হইছেন, বলেন নাইবে নবী, সুবহানাল্লাহ বলি। উলামায়ে কেরাম হইছেন নবীগণের উত্তরাধিকারী, সুবহানাল্লাহ বলি। ভোট দিচ্ছেন না আপনারা, উলামাদের ভোট দিচ্ছেন না। আল্লাহ তাআলা স্বয়ং কুদরতি পাওয়ার দ্বারা উলামাদের খালি বাংলাদেশের নয়, গোটা বিশ্ব জগতের বাদশা বানাইয়া দিছে। আল উলামাউ সুলতানুল্লাহি ফিল আরদি। ভোট ছাড়া, ইলেকশন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যে সোনার মানুষদের বাদশা বানাই দিচ্ছেন, এরা কারা? যারা উলামায়ে কেরাম তারা, সুবহানাল্লাহ। এর জন্য মাহতারাম হাজিরিন, উলামাদের কদর আমরা করবো ইনশাআল্লাহ। আর নইলে দাজ্জালের মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব হবে না। উলামাদের ছাড়বো, দাজ্জালের গরু খানি থাকবো, খানির দিকে চাইবো, আর ইমান আকিদা সবগুলারে পিছিয়ে নিব, আর দাজ্জালরে এইভাবে খোদা হইয়া হাজির হয়ে যাইব। বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা স্যাম্পল হিসাবে কাম করছে, কাদিয়ানি হলে স্যাম্পল হিসাবে কাম করছে। আর পুরা ভয়ঙ্কর ফিতনা যেটা আসবে সামনে, ভাই অন্ধকারে আচ্ছন্ন হইতেছে, ভাই বাতি অকল তারকা আর চন্দ্র খালি খালি নিমতেছে, বাতিগুলা পাওয়ারফুল বাতিগুলা নিমতেছে, আর নিমলে অন্ধকারের দিকে আচ্ছন্ন হইতেছি আমরা। আর এই অন্ধকারের ভিতরে এই অন্ধ বারইব, অন্ধ এক চোখ কানা বারইব, এক চোখ কানা। এর লাগি ছাড়ে খাওয়া যায়, কিতা খাওয়া যায়? কানে দাজ্জাল, খানে নাই, কানে, খানা, কানা, কানা দাজ্জাল, কানে দাজ্জাল, কানে বলেন দাজ্জাল। আওয়ারুল আইনিল ইসরা, আওয়ারুল আইনিল ইসরা, তার বাউ চোখ থাকবো খানা, অন্ধ খানা থাকবো, আর ডাইন চোখের মধ্যে বেমার থাকবো, ফুলাইল থাকবো, উঁচা থাকবো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার। দিলে বলি সুবহানাল্লাহ। হে প্রথম দাবি করব নবুয়তের দাবি, যেটা কাদিয়ানি হলে নবুয়তের দাবি করছে স্যাম্পল হিসাবে। তো আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন, তোমাদের এই দাবি দাওয়া যাই করো না কেন, আমার মায়ার বান্দা বান্দীদের কাদিয়ানির দল তোমরা নিতে পারো নাই, পারবেও না। বলেন কাদিয়ানির দল কি নতুন? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নবুয়তের দাবি করছে, এদের সংখ্যা বেশি না নবী মানছে না এদের সংখ্যা বেশি? মানছে না এদের সংখ্যা বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই আমাদের বিশ্বাস আছে ইনশাআল্লাহ দাজ্জাল আমাদেরকে সমর্থন করতে, ব্যবহার করতে পারবে, পারবে। দাজ্জালের এই বদাকিদা আমরা মানবো? মনে তো চাই এখন যদি দাজ্জাল বার হয় তাহলে তারে পাইলে একবারে বালা করে সাবুত করে নিতাম, বালা করে দাজ্জাল সাবুত করা লাগে। এটাই হলো আসল কথা। নবীর পরে নবী নাই, সংসদে আনতে। আচ্ছা ভাই রাখো, রাখো। যদি বস 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 কাদিয়ানি রাখ। কাদিয়ানিরা কাফির খালি কইলে নবীর পরে নবী নাই এ কথা যদি খোয়া না হয় তাহলে কাদিয়ানিরে কাফির কইয়া আরক নামে বারইয়া কইব হগু নবী। এর জন্য নবীর পরে নবী নাই,
সংসদে আইন চাই, এটাই লোক কার্যকরী কথা, এটা ইয়াদ রাখেন ইনশাল্লাহ। কাদিয়ানিদেরও মুসলিম ঘোষণা দেওয়া আর লগে লগে নবীর পরে নবী নাই, এই কথা আইনের মধ্যে আনা ইনশাল্লাহ। দুই কথা, কাদিয়ানিরা অমুসলিম ঘোষণা দেওয়া আর লগে লগে নবীর পরে নবী নাই, আইন পাস করা ইনশাল্লাহ। কাদিয়ানি একটা দাজ্জালের জন্য স্যাম্পল। এর জন্য ভাই দাজ্জালের মোকাবিলা করতে গেলে কি লাগে বলেন? আর কি? ঐক্য আর তাকওয়া, ঐক্য আর তাকওয়া। ঐক্য তাকওয়া বিনষ্টকারী জিনিস আমার মাঝে থাকবে, তাহলে আমার মাঝে যখন ঐক্য তাকওয়ারে নষ্ট করার জিনিসগুলারে দূর করবো, তখন আমরা আপসের মাঝে ভাইবন্দি, আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক তৈয়ার হয়ে দিবে। মাশাআল্লাহ, হযরত তশরিফ আনছেন, কাসিম সাহেব তশরিফ আনছেন, আল্লাহ কবুল ফরমাও, বারাকাল্লাহ ফি হায়াতিকা। তো মাহতারাম হাজিরিন, আমি শেষ করে লইতেছি। আমি যেটা বলছিলাম সেটা হইল মাদ্রাসার কদর আমরা করবো ইনশাল্লাহ। মাদ্রাসার কদর করলে ভাই আমাদের মাঝে তাকওয়া আসবে, উলামাদের সহবতের মাধ্যমে তাকওয়া আসবে, ঐক্যর তালিম আমরা পাইব ইনশাল্লাহ। আর যখন আমাদের মধ্যে ঐক্য তাকওয়া আসবে, তখন কোনো শক্তি আমাদেরকে শেষ করতে পারবে? আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? এর জন্য আরেকটা কথা বলিয়ে শেষ করতে চাইতেছি। হযরত তশরিফ আনছেন, কথা হইল সরকার বলছেন প্রত্যেকের বাড়ি হবে একটা একটা খামার। আঞ্জুমানে হেফাজত ইসলামের আওয়াজ আর দাবি হইল আমাদের প্রত্যেকের ঘর হবে একটা একটা মাদ্রাসা। বলেন, আমাদের সবাই ঘর বানাইব একটা একটা মাদ্রাসা। আমাদের ঘর যদি মাদ্রাসা হয়ে যায়, দাজ্জাল কি আমাদের ঘরে ঢুকতে পারবে? আমাদের ঘরের কোন বউ বাচ্চাদের দাজ্জাল গ্রহণ করতে পারবে? আমরা প্রত্যেক হব তালিবুল ইলম ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক হব তালিবুল ইলম ইনশাআল্লাহ। এর জন্য প্রত্যেকের ঘরে ভাই আমরা মাদ্রাসা বানাইব। মাদ্রাসা বানানোর তরিকা বলেন, মুদাররিস কোথায় পাইবেন? এত মুদাররিস, আপনিই ঘরের একজন মুদাররিস হবেন ইনশাআল্লাহ। মুআল্লিম মুতাআল্লিমের জায়গা হবে আপনার ঘর, আলহামদুলিল্লাহ। এর জন্য কুতবে দৌরান শাইখুল ইসলাম হযরত বারনবী রাহমাতুল্লাহ আলাইহি আঞ্জুমানে হেফাজত ইসলামের এই খাম রাখিয়া গেছেন। আঞ্জুমানে হেফাজত ইসলামের বয়স হইল ৭৬ বছর, ১৯৪৪ সালে তার জন্ম। আঞ্জুমানে হেফাজত ইসলামের খামগুলির মধ্যে বড় খাম হইল প্রত্যেকের ঘরে একটা একটা মাদ্রাসা বানানি। প্রত্যেকের ঘরে একটা একটা মাদ্রাসা বানাইবেন, যে তার তরিকা কিরকম। আর প্রত্যেকের ঘরের মাদ্রাসা বানানির নাম হবে 50 গড়ি পরিকল্পনা। আর ঘর মাদ্রাসা হইবার জন্য মুদাররিস বনবে কেমনে? প্রত্যেক মসজিদের মুসল্লিয়ানে কেরাম জুম্মাবারে খুতবার আক্কানো একটা সূরার মশক চলবে। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা সূরার মশক 5 জুম্মা পর্যন্ত চলবে। 5 জুম্মা পর্যন্ত যদি এক সূরার মশক চলে, মুসল্লিয়ানে কেরাম মশকর মধ্যে শামিল হয়ে যান, তাহলে 52 সপ্তাহে বরস হয়। 52 সপ্তাহে 10 সূরার হাফিজ আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লি সাহেবদের বানায়। অশুদ্ধ শুদ্ধ হয়ে যাইবে, গলত সহি হয়ে যাইবে। আর তালিবুল ইলম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু মুস্তাহিক হয়ে যাইব, আমরা মিসদাক বলে যাইব, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হইল একটা কালিমার শিক্ষা দেওয়া। জুম্মার দিন মুসল্লি সাহেবদের সামনে একটা কলিমা, একটা মাসালার আলোচনা। 3 নম্বর আমল হইল 6 মঞ্জিলের আলোচনা। আমাদের চলার পথে, মানব জাতির চলার পথে 6টা মঞ্জিল আছে। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, এই 3টা কথারে সামনে আনলে 6 মঞ্জিলের আলোচনা আসে। আমরা প্রথম আলমে আর ওয়াহে ছিলাম রূহ জগতে। আমরা 2 নম্বর মঞ্জিল মারু ধরে মার পেটে আইলাম আলমে আর হামে। 3 নম্বর মঞ্জিল আলমে আর সাত দুনিয়া জিন্দগি। 4 নম্বর মঞ্জিল আমাদের সামনে আলমে বরজখ কবরের জিন্দগি। 5 নম্বর মঞ্জিল আলমে কিয়ামত। আর 6ম নম্বর মঞ্জিল হইল আলমে আখিরাত, বিচার দিবস। জান্নাতি জান্নাতে যাবে, দুজখী দুজখে যাবে, এই বিচার দিবস হইল আলমে আখিরাত। আমাদের চলার পথে বলেন 6টা মঞ্জিল কয়টা? আমাদের চলার পথে কয়টা মঞ্জিল? এই 6 মঞ্জিলের কথা যখন বন্দাবান্দির দিলের মাঝে ডাকবো, এই মানুষটা হিংসা বিদ্বেষ ত্যাগ করবো, মন করাত্রে ত্যাগ করবো, মামুরাতের উপরে জিন্দগি সাজাইবার জন্য, জীবন যৌবন ঘেরানি বানাইবার জন্য তৈয়ার হয়ে যাইবে। এর জন্য বেশি বেশি করে 6 মঞ্জিলের আলোচনা মসজিদে চলবে। কয়টা তালিম হইল? 3টা। আর আরেকটা তালিম হইল আত-তানবীহ লিল ইবাদত। কারণ আজানের পরে মানুষ ঘুমে থাকে,
আর ফজরের মসজিদও খালি থাকুই মুসল্লি ছাড়া। মসজিদে ভাই আবাদ করো। বর্তমান সময়ে মসজিদ বেআবাদ হইতেছে, এখনো অনেক মসজিদ তালা রয়েছে। আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ, হাসিনা সাল্লামাহা রব্বুহা, বহুত মেহরবানি করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফজলে আমাদের জন্য সুযোগ দিচ্ছেন মাশাআল্লাহ। তো যাই হোক, অন্যান্য দেশে মমালিকে ইসলামীর হালত বড় নাজুক। অনেক মসজিদগুলা বহুদিন যাবৎ ভাই তালা হয়েছিল। এই যে তালা মারা মসজিদ আবাদ হয়েছে না বেআবাদ হয়েছে ভাই, মসজিদ আবাদ করার জন্য এখন খুব সময় আমরার জন্য ফরজ। এর জন্য ভাই আমরা মসজিদে আবাদ করার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আল মুনাদির আমল চলবে। আল মুনাদির লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউনাদি লিস-সালাত। তোমরা মুরগারে গালি দিও না। মুরগায় কি করে? তোমাদের নামাজের জন্য ডাকে, তাহাজ্জুদের নামাজে আও, ফজরের নামাজে আও, মুরগায় ডাকে। লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউনাদি লিস-সালাত। যখন মুরগারে আপনি গালি দিতে না করি, কিতাবও আইছে, তা আপনি নামাজের লাগি ডাকলে আপনি গালি খাইবা ও ধরে ডাকতা নাই বলে গালি দিলে আমি তো সব পাইব ইনশাআল্লাহ। আপনার ইমানের সাক্ষী দিবে যত আওয়াজ যেখানে পৌঁছবে, আর আপনার সোয়াব দিবা যত উঠিয়া নমাজ পড়বা, তারা যে পরিমাণ পাইবা এই পরিমাণ ডাকুরাই আপনি সোয়াব পাইবা। সুবহানাল্লাহ বলে। এই কয় খাম হইল সাহেব হল 4 খাম। আর 5 নম্বর খাম হইল আপনি যেটা শিখলা মসজিদও সপ্তাহে একদিন আপনার বউ লইয়া, বাচ্চা লইয়া, পরিবার বর্গ হলরে লইয়া আধা ঘন্টা 3 ঘন্টা সময় আপনি এই সবক খান তারারে লইয়া শুরু করলা। তইলে গড় হয়ে দিব মাদ্রাসা। এই গড়ের সদস্য বেটাইন মরুকা, বেটিন মরুকা, শহীদি দরজা, এই গড়ের হলরে লইয়া আল্লাহ তাআলা ফিরিস্তা হলর লগে আপনার দেওয়ার লাগে আলোচনা করবা। এর জন্য সাবহল আঞ্জুমানে হেফাজত ইসলামের এই খামরে চালাইয়া নেওয়ার জন্য তৈয়ার আছেন। এটা কোনো রাজনৈতিক দল নয়, ৭৬ বছর বয়স। এটা হইল কি একটা দিনী ইসলাহি তারবিয়তি একটা নিজাম, একটা আঞ্জুমান। ভাই আঞ্জুমানে হেফাজত ইসলামের এই খামরে আমরা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর বিশেষ করে আমি আপনার দোয়ার খাঙ্গাল, বর্তমান যে সময় শুরু হয়েছে এটা বড় নাজুক সময়। আজকে বেমার তো ঠিক আছে জি, কিন্তু এই বেমার দেখাইয়া বা ইসলাম খাওয়া হয়ে যাক, এটা আমরা চিন্তা করার দরকার। বেমার তো আছে ঠিক আছে, কিন্তু দুনিয়ার কি সবই বেমারি? আজকে আতঙ্ক খাম করে তারা বুঝি লাইছে, এই আতঙ্ক দিয়া ইচ্ছা মতো এরারে লাড়াছাড়া করা যাইব। আতঙ্কর মাধ্যমে সবটা খাওয়া যাইব। অতদিন লালচ দেখাইয়া খাম করছে, এখন আতঙ্ক দিয়া খাম করতে চাইতেছে। এর জন্য ভাই আমরা হুশ করার দরকার আছে না নাই? চৌকান্না থাকার দরকার আছে না নাই? এই যে দেখেন এতদিন যাবৎ উমরার পথ বন্ধ, মনে চায় না আল্লাহর ঘর জিয়ারত করতে? ভাই আল্লাহ তাআলার ঘরে খানতেছে, মাথাফ খালি, মাসা খালি, মেকাত খালি, ময়দান খালি গেল, ভাই মিনা খালি গেল। রমিয়ে জিমার থাকি এই শয়তান রে কাঙ্ক্ষি মারা থাকি আমরা বঞ্চিত হইলাম। একটা বেমার দেখাইয়া এতদিন যাবৎ আল্লাহর ঘরের জিয়ারতের বন্ধ করা, এটা কি মুমিনের খাম? ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম। এটা মুমিনের খাম নয়। আল্লাহর ফজল আর করম আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী সাহেবের লগে আমার ফোন আলাপ হয়েছে। আমি কইসলাম বলে আপনার সাথে মোলাকাত করতাম চাইলাম এই মর্মে যে ওই যে করোনা না যে জিয়ারতে হারমাইন শরীফাইন কাফেলা নামে আমরা একটা কমিটি গঠন করছি। হারমাইন শরীফাইন জিয়ারত কাফেলা, যাতে বাংলাদেশ সরকার সৌদি সরকারের সাথে আলোচনা করি আমরা বাংলাদেশের মুসলমানের জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ আমরা পাই সহজে, এই মর্মে আমরা একটা আলোচনা করতাম। তো তাই না আমার জবাব দিচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিচ্ছেন। আমি কইছিলাম যে আপনার সাথে মোলাকাত সাক্ষাৎ চাই, তখন তাই না আমার জবাব দিচ্ছেন। এটা তো আমার বড় ভাগ্যর ব্যাপার। জবাব পাই আমি খুব খুশি হয়েছি মাশাআল্লাহ, সুযোগ পাই। কিন্তু এটা আমারই দুর্ভাগ্য, কয়েক মাস আগে তার লোক এইভাবে ফোন আলাপ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি সরাসরি সাক্ষাতের সুযোগ পাইছি না আর কি। এটা আমারই দুর্ভাগ্য। তবে আমরা সিলেটের মেয়র সাহেবের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ডিসি সাহেব বরাবর দিছি না, আমরা একটা স্মারক জিয়ারত হারমাইন শরীফাইন জিয়ারত কাফেলা নামে সরাসরি আমরা পররাষ্ট্রমন্ত্রী সাহেব বরাবর আমরা স্মারক পেশ করে দিছি। আপনারা এখন দোয়া করুকা যাতে হজ উমরার পথটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আপনারা আমার এই স্মারকের সাথে সমর্থন করছেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে বয়ান করতা দোয়া তো হযরতে বয়ান করতা মানে কি দোয়া না দোয়া করে अच्छा दिलो কিছু চেখা মনে হয়েছে।